আরে সৌমেন, সকাল সকাল কি পড়ছিস? আজ এত সুন্দর দিন, কোথাও ঘুরতে যাবি না? ভাবছিলাম তোর কথাই বলবো। আমাদের বাড়ির সামনের জঙ্গলে চল না, একটু ঘুরে আসা যাক। এতদিন ধরে ওদিকে যাইনি। একদম ঠিক। ব্যাগে জল, কিছু ফল আর ক্যামেরা নে, তারপরে রওনা। আজ শহরের ধোঁয়া কোলাহল কিচ্ছু নয়, শুধু প্রকৃতির মাঝে একদিন। দেখ সিদ্ধার্থ, বাতাসে কেমন একটা গন্ধ, মাটির গন্ধ, গাছের গন্ধ, জীবনের গন্ধ। হ্যাঁ রে, এই গন্ধটাই শহরে নেই, ওখানে শুধু ধোঁয়া আর ধুলো। দেখেছিস সূর্যের আলো গাছের পাতায় কেমন নাচছে? মনে হচ্ছে যেন বাতাসের তালে তালে রোদও নাচছে, একেবারে সিনেমার দৃশ্য। এই জলের স্পর্শে মনে হচ্ছে সব চিন্তা গলে যাচ্ছে। ঠিক বলেছিস। জানিস, মাঝে মাঝে এমন একটা দিন দরকার যেখানে কোনো লক্ষ্য নেই, কোনো তাড়া নেই, শুধু নিজের সঙ্গে থাকা। ঠিক তাই, প্রকৃতি আমাদের শেখায় ধীরে বাঁচো, গভীরভাবে অনুভব করো। এই ছবিগুলো দেখে একদিন মনে হবে আমরা সত্যিই বেঁচেছিলাম। দার্শনিক হয়ে যাচ্ছিস দেখি। হা হা হা, প্রকৃতি এমনই করে ফেলে মানুষকে। মনে হয় প্রতিটি গাছেরও একটা গল্প আছে, শুধু শোনার কান চাই। হয়তো সেই গল্পটাই আমরা ভুলে গেছি। আজ আবার মনে পড়ছে। দেখ, ওদিকে একটা হরিণ দাঁড়িয়ে আছে। ও আমাদের দেখছে, কিন্তু ভয় পাচ্ছে না। জীবনে এমন মুহূর্ত খুব কম আসে সিদ্ধার্থ, যেখানে শুধু দেখা নয়, অনুভবও হয়। হ্যাঁ, প্রকৃতি কথা না বলেও অনেক কিছু বলে যায়। জানিস, আজকের দিনটা আমার অনেক দিন মনে থাকবে। আমারও তাই মনে হচ্ছে। আজ যেন নতুন করে বাঁচতে শিখলাম। আমরা সব সময় ভাবি সুখ মানে অনেক কিছু পাওয়া, কিন্তু আসলে সুখ এই রকম সহজ দিনে লুকিয়ে থাকে। হ্যাঁ, গাছের ছায়ায়, জলের ছোঁয়ায় আর বন্ধুর সঙ্গে কিছু ভালো কথায়। দেখ, সূর্যাস্তটা কেমন সুন্দর লাগছে। প্রতিদিনই তো সূর্য ডোবে, কিন্তু আজ যেন অন্যরকম মনে হচ্ছে, কারণ আজ আমরা তাকে দেখার সময় নিয়েছি। জানিস, প্রকৃতি শুধু দেখার নয়, শেখার জায়গা। ঠিক বলেছিস। আর বন্ধুত্ব সেই শেখার সবচেয়ে সুন্দর রূপ।